আপনি কি শুয়ে, শুয়ে টাকা ইনকাম করতে চান? যদি ইনকাম করতে চান তাহলে আমার বন্ধু রাকিবের এই জিনিসটা ফলো করতে পারেন। সময়টা ছিল সম্ভবত ২০১৮ সালে। তখন হচ্ছে আমি ক্লাস ইন্টারে পড়ি। পড়ার সময় আমার বন্ধু রাকিব ছিল। ওই রাকিব হচ্ছে একটা কোম্পানিতে ৳১০,০০০ ইনভেস্ট করছে। সে ইনভেস্ট করার পরে সেখান থেকে সে কি বেনিফিট পাবে? ৳১০,০০০ ইনভেস্ট করার পরে সে বেনিফিট পাবে সে হচ্ছে একটা সময়ে আ একটা গাড়ি পাবে। আ ১ম এ হচ্ছে বাইক পাবে, তারপর হচ্ছে গাড়ি পাবে। তারপর হচ্ছে সে বিদেশে ঘুরতে যাইতে পারবে। তারপর হচ্ছে বিদেশ ধরুন মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরতে যাইতে পারবে। তাকে এই জিনিসগুলা বলা হয়েছে এবং ৳১০,০০০ তার কাছ থেকে নেয়া হয়েছে, ইনভেস্ট করা হয়েছে এবং সে এই ৳১০,০০০ দিয়ে আস্তে, আস্তে যখন সময় যাবে তার টাকা বাড়তে থাকবে এবং সে বড়লোক হয়ে যাবে। তো আ তার এই বড়লোক হওয়ার জন্য ৳১০,০০০ ইনভেস্ট আর কি কাজ করতে হবে? আরো এরকম মানুষকে খুঁজে, খুঁজে আ তার হচ্ছে জয়েন করাইতে হবে। ধরুন তার বন্ধু-বান্ধব, ফ্যামিলি যারা আছে বা পরিবার যারা আছে, আরো অনেক মানুষকে ওই যে কোম্পানি আছে, কোম্পানিতে জয়েন করাইতে হবে। এতে করেও সে একটা প্রতি মাসে সুন্দর একটা অ্যামাউন্টের টাকা পাবে। তো ওই রাকিব যে আছে সে হচ্ছে আমরা যেহেতু তার বন্ধু সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আসছে। আসার পরে বলছে যে তার সেখানে ৳১০,০০০ দিয়ে জয়েন করার জন্য। তাহলে আমরা সেখানে শুয়ে, শুয়ে বসে, বসে বড়লোক হইতে পারবো। আ আ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরতে যেতে পারবো এবং একটা সময় বাইক হবে, গাড়ি হবে, অনেক কিছু হবে। তো আমি সেখানে আ এবং আমার আরো ২ টা ফ্রেন্ড সহকারে গেছি। যাওয়ার পরে সেখানে তাদের একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট হচ্ছে কি বাচ্চাদের ড্রাইভার। কিন্তু আ আমাদেরকে সেগুলা বিক্রি করতে দিবে না। আমরা ৳১০,০০০ দিয়ে তাদের কোম্পানিতে যুক্ত হব। যুক্ত হওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আরো মানুষ তাদের কোম্পানিতে যুক্ত করা। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই এবং আমি হচ্ছে সেখানে টাকা ইনভেস্টও করি নাই। এবং আমার বাকি যে ২ ফ্রেন্ড ছিল তাদেরকেও ইনভেস্ট করতে আমি না করছি। দ্বিতীয় আরেকটা ঘটনা সেটা হচ্ছে লাইফ ইন্সুরেন্স কোম্পানি থেকে আমার খুব পরিচিত একজন শিক্ষক যিনি আমাকে কম্পিউটার শেখাইছেন এবং তিনি হচ্ছে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে স্যুট টাই পরা একজন লোক আমাদেরকে বুঝাইছে যে আমি যদি ইন্সুরেন্স কোম্পানিতে জয়েন করি, জয়েন করার পরে আমি কি বেনিফিট পাবো? সেখানে হচ্ছে ১ বছর ২ বছর পরে আমার টাকাগুলো কত বাড়তে থাকবে এবং বিদেশে ঘুরতে যেতে পারবো। আমার বাইক হবে, গাড়ি হবে এবং আমি জয়েন করার পরে যদি মরেও যাই রোড অ্যাক্সিডেন্ট করে, সেক্ষেত্রে আমার ফ্যামিলি আ কি পরিমাণ একটা বেনিফিট পাবে সেখানে। এবং দ্বিতীয়ত আরেকজন আমার শিক্ষক যিনি আমাকে হচ্ছে মক্তবে আলিফ বাতা পড়াইছেন। আ তিনি হচ্ছে আরেকটা ইন্সুরেন্স কোম্পানিতে নিয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি। স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেখানের ফরমেটটাও সেইম ছিল। আমার এই ২ টার ভিতরে কাজ হচ্ছে কি আমি জয়েন করব। জয়েন করার পরে আমার পরবর্তী কাজ হচ্ছে আরো মানুষকে জয়েন করানো। এই জিনিসটা এই ফরমেটটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ এগুলা হচ্ছে এলএমএম একটা ফরমেট। আ যেই ফরমেটের কাজ হচ্ছে আ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস তাদের থাকে। সেই সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি হয় না। কিন্তু পরবর্তীতে এমন একটা সার্কেল তৈরি হয়ে যায় যেখানে প্রোডাক্ট সার্ভিস বিক্রি অপশন আর থাকে না। তখন অপশনটা হয়ে যায় যে আমি আমি জয়েন করছি একজনের মাধ্যমে। এখন যদি আমি আরো ১০ জনকে জয়েন করাইতে পারি, সেক্ষেত্রে আমার বেনিফিট হবে কি? ওই যে একজন জয়েন হইলো, জয়েন হওয়ার পরে সে ৳১০,০০০ দিল, ওই ৳১০,০০০ র একটা পার্সেন্টেজ আমি পাবো। এবং ওই জায়গায় এই জিনিসটাই আমাকে চাকরি হিসেবে উপস্থাপন করা হয়েছে যে আ আগে পূর্বে যারা জয়েন করেছে তারা অনেক বেশি টাকা ইনকাম করতেছে মাসে ৪০, ৫০, ৬০,০০০ টাকা। কিন্তু আমার বেসিক সেন্সে এই জিনিসটা মেক সেন্স করে নাই যে এত ইনকামের অপরচুনিটি যদি এই জায়গায় থাকে জাস্ট মানুষ জয়েন করায়া ৫০, ৬০,০০০ টাকা ইনকাম করা যায় তাহলে দেশে এত বেকার থাকতো না। আ তো এই জিনিসগুলার ভিতরে আসলে আমি ঢুকি নাই। আমি হয়তো আমার যেই আ কমন সেন্স আছে, কমন সেন্সের মাধ্যমে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। আমি জাস্ট এই গল্পটা খালিদ ফারহানকে শেয়ার করেই মানে লিখে শেয়ার করেই ৳১০,০০০ ইনকাম করছি। আমি যদি এরকম সিচুয়েশন এর ভিতরে না পড়তাম তাহলে এরকম একটা গল্প লিখতে পারতাম না। গল্প না লিখলে আমি খালিদ ফারহান থেকে ৳১০,০০০ ইনকাম করতে পারতাম না। খালিদ ফারহান একটা চ্যালেঞ্জ দিছিল
ইন্স্যুরেন্স কোম্পানি মানে আমি যদি একজন ইন্স্যুরেন্স কোম্পানির মার্কেটিং ম্যানেজার হই তাহলে আমি কিভাবে ক্যাম্পেইন করতাম। তখন আমি আমার এই গল্পগুলা বলে তারপর হচ্ছে আমি সেখানে শেয়ার করেছি যে কিভাবে আমি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স বিক্রি করার চেষ্টা করতাম। এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলা মানে বর্তমানে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমি যেগুলোর কথা বলছি তারা আসলে ইন্স্যুরেন্স বিক্রি করতেছে না। তারা হচ্ছে এমন একটা ফরম্যাটে চলে গেছে LMM ফরম্যাট যেখানে ইন্স্যুরেন্স জিনিসটা আসলে আর নাই। সেখানে হচ্ছে যত আমি জয়েন করছি, আমি যদি আরো ১০ জনকে জয়েন করে দিতে পারি তাহলে আমি কমিশন পাবো। এরকম একটা সিস্টেমে চলে গেছে। সো আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি অলস এবং আমরা একই সাথে অনেক বেশি লোভী। যার কারণে আমরা এরকম অনেক ধরনের খুবই প্রলোভনযুক্ত যেই আম আ প্রলোভনযুক্ত যেই জিনিসগুলো আছে এগুলার ভিতরে পড়ে যাই। আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে আ খুব ইজিলি এরকম একটা প্রলোভনের ভিতরে পড়ে গিয়ে সেখানে টাকা ইনভেস্ট করে ফেলতো। সো এগুলা থেকে বাঁচার জন্য আপনার নলেজ অনেক বড় করতে হবে এবং ইনভেস্টমেন্ট, টাকা নিয়ে আরো অনেক বেশি জানতে হবে এবং আপনার নিজের উপরে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে নলেজ আ গেদারের ক্ষেত্রে। আমি বলব আপনি যদি এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার উচিত খালিদ ফারহান ভাইয়ের অনেকগুলা ভিডিও দেখা এবং যখন আপনি এই ধরনের ভিডিওগুলা দেখবেন তখন আপনি সেলফ অ্যাওয়্যার হইতে পারবেন যে আসলে টাকা-পয়সা যে আমি একটা জায়গায় আজকে ৳১০,০০০ দিতেছি সেটা আমি ১০ বছর পর ৳১০,০০,০০০ পাবো। সেই আমার এই ৳১০,০০০ নিয়া কোন জায়গায় খরচ করবে এবং আদৌ, আদৌ ধরুন এই যে ইন্স্যুরেন্স যেগুলা আছে এগুলা মানে আপনার টাকা নিয়ে চলে যাবে নাকি যে জায়গায় বাংলাদেশ ব্যাংকগুলা চলতে হিমশিম খাইতেছে এবং মানুষ বাংলাদেশের ব্যাংকগুলাকে হচ্ছে আপনার ট্রাস্ট করতেছে না। সেক্ষেত্রে আপনি ওরকম একটা থার্ড পার্টি জিনিসগুলাকে ট্রাস্ট করবেন কিনা এটাও একটা আ গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কাছে যদি ৳১০,০০০ বা ৳১,০০,০০০ থাকে সেই জিনিসটা এরকম কোনো জায়গায় ইনভেস্ট না করে আপনার উচিত আপনার নিজের উপরে ইনভেস্ট করা। একটা কোর্স কেনা অথবা একটা ডিগ্রি নেওয়া অথবা হচ্ছে বই পড়া অথবা YouTube এ এত ফ্রি ইনফরমেশন তারপরেও যদি এই ধরনের আ মানে প্রলোভন LMM যুক্ত যেই জিনিসগুলো আছে এগুলার ভিতরে মানুষ পড়ে তারপর হচ্ছে টাকা-পয়সা হারায় সেক্ষেত্রে আসলে বলার কিছু নাই। তো আপনাকে যে জিনিসটা করতে হবে শুয়ে ইনকাম করা যায় না। এই জিনিসটা বুঝতে হবে এবং ৳১০,০০০ ইনভেস্ট করে ৳১০,০০,০০০ ও পাওয়া যায় না। এই জিনিসটাও বুঝতে হবে এবং একই সাথে আপনার নলেজ আরো অনেক বেশি হচ্ছে আ ডেভেলপ করতে হবে। নিজের যেই হচ্ছে টাকা-পয়সা নিয়া আপনার অনেক বেশি আরো জানতে হবে যে ৳১০ ইনভেস্ট করলে সেই জিনিসটা কিভাবে আপনাকে আ এত বেশি দিতে পারে এবং আপনি একটা জায়গায় জয়েন করলেন ৳১০,০০০ দিয়া। তারপর হচ্ছে আপনি আরো অনেক মানুষগুলাকে জয়েন করাইতে হবে তাদের কোম্পানিতে। আপনার যেই কোম্পানিতে আপনি জয়েন করাইতেছেন সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা চলে যায়, টাকাগুলা নিয়ে চলে যায়, সেক্ষেত্রে ওই যে আপনি আরো ১০ জন মানুষকে জয়েন করালেন তাহলে ওই ১০ জন মানুষ ধরবে কাকে? আপনাকেই তো ধরবে না? তো মেক সেন্স করে না জিনিসগুলা।